কম পুঁজিতে লাভজনক একটি ব্যবসা, আপনি কম পুঁজি দিয়ে লাভজনক ব্যবসাটি কিভাবে করবেন আজকের সন্ধান আমি দেব। যে আপনি কম টাকার ভিতর অল্প পুঁজি দিয়ে কমের ভিতরে আপনি পাইকারি দোকান, ঢাকা চক বাজার চকলেটের ব্যবসা করতে পারেন খুব ইজিলি ভাবে। এতে আপনার অল্প পুঁজি হলেই চলবে, বেশি টাকার প্রয়োজন নেই। এবং আপনি সে মালগুলো কোথা থেকে আনবেন এবং কি কি ব্যবসা করা যায়, চকলেট, আচার, হোলসেলের ব্যবসা আপনি করতে পারেন। এতে লাভজনক অনেকটা বেশি, যার কারণে পুঁজি কম। এবং আপনি যদি এই ধরনের ব্যবসা করতে পারেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনার জন্য অনেকটা ভালো হবে। যে সন্ধান কোথায় এবং কোন জায়গা থেকে মাল এনে আপনি পাইকারি পাইকারি দোকানে সেল করবেন এবং পাইকারি ব্যবসা কিভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি সেগুলো দেখাবো। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে চক বাজার থেকে কম টাকার ভিতরে অল্প পুঁজি দিয়ে আপনি কিভাবে পাইকারি ব্যবসা করবেন। অর্থাৎ আপনার হাতে অল্প টাকা আছে, সেই টাকা দিয়ে এরকমভাবে আপনি ঢাকা চক বাজার পাইকারি মার্কেটের থেকে এসে পাইকারি মাল নিয়ে দোকানে দোকানে সেল করবেন এবং কম পুঁজির ভিতরে লাভের যে ব্যবসাটা আছে সেটা কিভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো। ফার্স্ট টাইমে আসা যাক, এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপনার ঢাকা চক বাজার পাইকারি মার্কেট। এই যে দেখেন চক বাজার যে টাওয়ারটা আছে, প্রথমত আপনি এখানে আসবেন। যখন আপনি আসবেন তখন করলাম এরকম চকবাজার, কিন্তু এখানে আপনি একটু বলে রাখা ভালো, আপনার চকবাজার, আশিক টাওয়ার, সলেমান টাওয়ার, একটু বাম সাইডে স্ক্রল করে একটু সামনে আগাবেন, পরে যে এই গল্লিতে ঢুকবেন। অনেকেই বলে যে ভাই ব্যবসা করুন, হ্যান করুন, ত্যান করুন, এই দোকানের থেকে মাল নেন, কিন্তু আপনার মেন জায়গা যেটা সেটা দেখায় না। আমি করলাম সেই মেন জায়গা যেটা সেটা দেখাচ্ছি। তো দেখেন এই যে হচ্ছে মেন জায়গা। তো আপনি যদি এখানে আসতে হয় তাহলে কী করতে হবে আপনাকে, এই যে যে দোকানগুলো, এখানে আপনাকে ফার্স্ট টাইমে আসতে হবে যে গল্লি, আপনাকে কলম এই গল্লি কলম খুঁজে বের করতে হবে। এই গল্লি যদি আপনি খুঁজে বের না করেন তাহলে কলম আপনি মেন যে দোকানগুলো সেগুলো আপনি পাবেন না। এখন আপনি ঢাকা আসলেন, মেন দোকান পাইলেন না, তাহলে তো হলো না। তো আপনাকে মেন যে দোকানগুলো, গলিগুলো, সেগুলোই খুঁজে বের করতে হবে। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ফুল দেখেন, কোন গলিতে যেতে হবে, কোন দোকানের থেকে মাল কিনতে হবে এবং কোন কোন গলির ভিতরে ঢুকতে হবে এবং কতগুলো দোকান আছে, কি কি ধরনের প্রোডাক্ট আছে, কোন কোন ধরনের মাল আছে, আমি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সমস্ত কিছু দেখাবো। তবে এই ভিডিওটি কলম আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আপনি যখন পেয়ে যাবেন খেলনার দোকান পেয়ে যাবেন। ফার্স্ট আমি কলম এরকম আপনি নানা ধরনের খেলনার দোকান পেয়ে যাবেন, বাট আপনি সেই ধরনের দোকানে আপনি কলম আসবেন না। তো কী করতে হবে আপনাকে, এরকম যখন আপনি দোকানে আসবেন তখন দেখা যেতেছে এরকমভাবে আপনি দোকানে আসলে এই যে গল্লিতে ঢুকবেন, গল্লিতে ঢোকার পরে আবার দোকান পাবেন, আবার গল্লি পাবেন। তো আপনাকে মেন যে কাজটা করতে হবে, এরকমভাবে এসে আপনাকে যাইতে হবে চকলেটের যে অরিজিনাল যে পাইকারি দোকানগুলো সেখানে। এটাই হচ্ছে মেন কথা। অনেক ভাইয়ের আছে জানেন না, যার কারণে এই যে যে গল্লিগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন গল্লি, আমি আবার একটু স্ক্রল করে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, বাট আমি একটু অন্য সাইডে নেব। এই যে দেখেন, এই যে হচ্ছে গল্লি, আর আপনি কোন সাইডে যাবেন সেটা একবার দেখুন। বাট আমি আবার দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে হচ্ছে আপনার মেন গল্লি, ঠিক আছে, মানে পথ যেটাকে বলা হয় চকবাজারের। এই যে দেখেন, এই যে কলম এখান থেকে রিক্সা যাইতেছে, লোকজন যাতায়াত করে। আর আপনি অরিজিনাল পাইকারি দোকানে যেতে হলে আপনাকে কোন গল্লি প্রবেশ করতে হবে আমি সেটা দেখাবো। দেখেন এই যে হচ্ছে মেন গল্লি, আপনি এখানে ঢুকলে সমস্ত গল্লির দোকান পেয়ে যাবেন। অর্থাৎ এখন আপনাকে মেন যে গল্লিটা সেটা আপনি পাইলেন না, এক দোকানে ঢুকলে তো আর হলো না, তাই না? এখানে আপনি প্রথমত আপনি যাবেন, আপনার হাতে 5 থেকে 10,000, 20,000, 50,000 টাকা আছে। সেই টাকা দিয়ে আপনি সুন্দরভাবে, এই যে দেখতে পেতেছেন এই যে হুজুর বেটারটা মুরব্বী মানুষ, সে কলম বস্তা ভৈরে ভৈরে মাল কিনতেছে। বাট এরকমভাবে আপনার প্রত্যেকটা দোকানে দেখবেন কাস্টমার তারা দামাদামি করে মাল কিনে লাস্ট টাইমে টাকাটা দেয়। আমি সবসময়ের জন্য একটা কথা বলে থাকি যে আপনি লাস্ট টাইমে টাকা দেবেন। এটা কিসের জন্য বলে থাকি, এটা বলি এই জন্যই যে আপনি মাল কেনা হয়ে গেলে, কার্টুনে ভরা হয়ে গেলে লাস্ট টাইমে আপনি টাকাটা দেবেন, এই জন্য এই কথাটা বলে থাকি। যখন আপনি আসবেন দেখবেন নানা ধরনের মানুষ আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে একটু বলে রাখা ভালো, আপনার টাকা পয়সা, ফোন সমস্ত কিছু সাবধানে রাখবেন। তা না হলে দেখা যাইতেছে ঢাকা শহর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কাজটা কলম আপনাকে করতে হবে। এতটুকু আপনি যদি খেয়াল না করেন এবং লক্ষ্য না করেন তাহলে তো হবে না, তাই না?
তো দেখেন এখানে কত দোকান আছে। আর আপনি যদি প্রোডাক্টগুলো দেখেন নিচে বস্তা ভর্তি কত ধরনের প্রোডাক্ট এবং মাল। এই ধরনের প্রোডাক্ট দেখলেই তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এত পরিমাণে এক একটা দোকানে প্রোডাক্ট থাকে এবং মাল থাকে। আমি সামনে আরও দেখাচ্ছি, এই যে দেখেন এই দোকানের দিক যদি লক্ষ্য করেন এবং খেয়াল করেন, নিচ থেকে শুরু করে এবং আপনার উপরে যে তাক পর্যন্ত আছে সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। এবার তো প্রশ্ন আসতেছে যে আপনাকে একটা দোকান দেখালে হবে না, আরও দোকান দেখাইতে হবে। তা না হলে আপনি গল্লির থেকে কিংবা মালের থেকে কিংবা এই ধরনের প্রোডাক্টও তো আপনি কিনে শান্তি পাবেন না, তাই না? এই যে দেখেন এখানে কলম আরও ধরনের দোকান আছে। আপনাকে আগে দোকান দেখায়, পরে মাল দেখাবো, পরে কোন দোকানের থেকে কিনবেন সেগুলোও দেখাবো। যখন আপনি আসবেন তখন এরকম নানা ধরনের দোকান পেয়ে যাবেন। দোকান একটা না, 5টা 10টা 20টা 50টা দোকান আছে। আপনাকে প্রত্যেকটা দোকানে যেতে হবে, যাই জিজ্ঞাসা করতে হবে, ভাই বর্তমানে চকলেটের দাম কত? ভাই 110 টাকা কিংবা 100 টাকা। না ভাই আমি আসতেছি, পরের দোকানে যাবেন, ভাই চকলেট কত? আমি এতগুলো মাল নেব কিংবা এত ডজন মাল নেব। প্রত্যেকটা দোকানে যাবেন এবং জিজ্ঞাসা করবেন। আপনি 4 থেকে 5টা দোকান দেখবেন যেখান থেকে কম পাবেন, অর্থাৎ আপনি সেখান থেকে মালগুলো নিয়ে থাকবেন। তা না হলে হবে না যে আপনি এক দোকানে গেলেন, সে মিষ্টি মিষ্টি কথা বলবে আর আপনি ওই দোকানের থেকে মাল কখনো কিনবেন না। আমাদেরকে গেলেও এরকম মিষ্টি মিষ্টি কথা বলে যে ভাই আমার চেয়ে কমে কে দিতে পারবেন না, আমার জিনিস ভালো, নষ্ট হয়ে গেলে ফেরত নেব, ডিটুবার হয়ে গেলে আবার রিটার্নে নিয়ে আসবেন। এরকম প্রত্যেকটা দোকানে বলে থাকে। আপনি আবার দিতে পারবেন, তো আপনাকে এক দোকানের থেকে মালগুলো কিনলে হবে না। এবং এই যে চকলেটের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, শুধু খালি চকলেট বললে ভুল হবে, আপনার নানা ধরনের প্রোডাক্ট। এই যে দেখতে পাচ্ছেন গুল্লি, এত পরিমাণ গুল্লি, আর প্রত্যেকটা দোকানে এত পরিমাণ মাল তারা কিভাবে রাখে আসলে আমি বুঝি না। এটা কিভাবে রাখা সম্ভব? এতগুলো মাল রাখা সম্ভব? আমার তো মনে হয় না। তারপরও তারা রাখতেছে, ঘরের ভিতরে আটে না, গুল্লির ভিতরে পর্যন্ত রাখতেছে এত পরিমাণ মাল। এই যে দেখতে পাচ্ছেন কার্টুন ভর্তি ভর্তি মাল। ও মাই গড, মানে মাথা নষ্ট হয়ে যাবে যদি আপনি ঢাকা চকবাজার যদি এক মেন গল্লিতে ঢোকেন। অনেক ভাইরা আছে দেখবেন যে আপনার শুধু খালি বলে যে ভাই আপনি ঢাকা চকবাজার থেকে পাইকারি মার্কেটের থেকে এনে চকলেট নিয়ে যান, আপনাকে গল্লি দেখায় না, শুধু খালি দোকানের নাম বলে। তাহলে আপনি কিভাবে চিনবেন? আপনাকে আগে গল্লি দেখাইতে হবে, পথ চিনাইতে হবে, কোন জায়গা দিয়ে ঢুকতে হবে, কোন গল্লিতে ঢুকতে হবে, কোন কোন দোকান আছে সেটা যদি না দেখায়, শুধু খালি বলে যে দোকানে এসে মাল নিয়ে যাবেন, তাহলে তো হবে না। কিন্তু আমি তো প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনাদেরকে একবার A to Z ক্লিয়ার করার জন্য দোকানে যাই, গল্লি দেখাই, মাল দেখাই এবং আপনারা কোন দোকানের থেকে প্রোডাক্টগুলো নেবেন সেগুলো দেখাই। এই যে দোকানের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে দোকানের মালগুলো দেখতে পাইতেছেন, যখন আপনি আসবেন তখন কলম আপনি শুধু খালি একা না, আরও অনেক ধরনের কাস্টমার থাকবে। তখন তাদের দিকেও ফলো করবেন যে তারা আসলে কোন ধরনের মাল নিতেছে এবং তারা কীরকম দামাদামি করতেছে এবং তারা কোন কোন প্রোডাক্টগুলো নিতেছে, এবং আপনাকে সেই কাজটাও করতে হবে। শুধু খালি চকলেট না, চকলেটের সাথে আপনি আরও অন্য যে প্রোডাক্টগুলো আছে ওগুলো দেখতে পাইতেছেন। যখন আপনি আসবেন তখন কলম আপনি শুধু খালি একা না, আরও অনেক ধরনের কাস্টমার থাকবে। তখন তাদের দিকেও ফলো করবেন যে তারা আসলে কোন ধরনের মাল নিতেছে এবং তারা কীরকম দামাদামি করতেছে এবং তারা কোন কোন প্রোডাক্টগুলো নিতেছে, এবং আপনাকে সেই কাজটাও করতে হবে। শুধু খালি চকলেট না, চকলেটের সাথে আপনি আরও অন্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাকে নিতে হবে। শুধু খালি নিলে হবে না, নতুন যে আইটেমগুলো আছে, কি কি প্রোডাক্ট আছে এবং কোন কোন ধরনের প্রোডাক্ট আছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যদি একটা দোকানে নতুন প্রোডাক্ট না থাকে, আপনি দোকানে থেকে মাল নেবেন না, বাট আপনি আরও দোকান চেঞ্জ করবেন। এই যেরকম আমি চেঞ্জ করতেছি, এই দোকানে মাল কম, বাট আমি এখান থেকে নেব না, বাট আমি অন্য দোকানে চলে যাব। দরকার হলে আমি অন্য দোকানে যে আরেকটা দোকান যাব, দেখবো যে ওই দোকানে কী আছে। একটা দোকান ছাড়া আপনি 5টা দোকান ঘুরবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই দোকানের মাল কম না, আপনি এই দোকানের থেকে নেবেন না, বাট আপনি অন্য দোকানে যাবেন যেখানে দেখবেন যে আপনার নানা ধরনের আইটেম, হিউজ পরিমাণে মাল, দোকান ভর্তি মাল, বাইরা মাল, ঘরে মাল, আপনি সেই ধরনের দোকানের থেকে নেবেন। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, ঘরে মাল, বাইরা মাল এবং কার্টুন ভর্তি মাল, সব জায়গা মাল আছে। বাট এরকম কোনো একটা দোকানের থেকে আপনি মালগুলো নেবেন। যখন আপনি আসবেন তখন তো আপনি হিমশিম খেয়ে যাবেন, ও বাবা এত মাল এই দোকানে, আপনি তো মাথা নষ্ট হয়ে যাবে যখন আপনি ফার্স্ট টাইমে আসবেন একবার, সর্বপ্রথম যদি আগে পরে কখনো যদি আপনি মাল না নিয়ে থাকেন তাহলে। আর যখন আপনি আসবেন তখন তো দেখা যেতেছে শুধু খালি একটা না, আপনাকে আরও যে কতগুলো মাল নিতে হবে সেটাই আপনি বলবেন যে না, তাহলে আরও অনেক টাকা আনলে হয়তো ভালো হইতো। কিন্তু কি করতে হবে আপনাকে?
ফার্স্ট টাইমে আপনি এক গলিতে ঢুকবেন, মাল নেবেন, আরেক গলিতে ঢুকবেন, মাল নেবেন না। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে করলাম প্রত্যেকটা দোকানে আমি মেন যে পাইকারি দোকানগুলো থাকে, অর্থাৎ অরিজিনাল যে চকলেটগুলো বেচে থাকে এবং কম টাকার ভিতরে, অর্থাৎ অল্প পুঁজিতে যে লাভটা একটু বেশি করা যায়, আমি সেই ধরনের দোকানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনার হাতে 5 থেকে 10,000 টাকা আছে, কোনো অসুবিধা নেই। আপনি সামান্য পরিমাণ টাকা নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন। আপনার হাতে 2 থেকে 3,000 টাকা আছে, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি স্ক্রল করে একটু চলে যাবেন ঢাকার চকবাজার পাইকারি মার্কেট, চকবাজার যে টাওয়ারটা আছে সেখান থেকে ঢুকে এই যে এই ধরনের দোকানে আপনি চলে আসবেন। গল্লি আছে, আমি তো দেখাচ্ছি এই ভিডিওর ভিতরে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা গল্লি আমি কলম সমস্ত কিছু দেখাচ্ছি। এবং যখন আপনি আসবেন তখন আপনি আগে ফলো করবেন। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বস্তায় ভরা মাল, কার্টুন ভরা মাল, তারপরে বড় বক্স ভরা। এই যে খেয়াল করুন, এখানে কলম মাল আপনার আছে, ইতিমধ্যে কলম আপনারা দেখেছেন। তো অ্যাকচুয়ালি আমি সেগুলোই বলছি যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট যদি না হয় তাহলে কলম আপনার কিনে আপনি শান্তি পাবেন না। নতুন আইটেম যদি আপনি না দেখতে পান তাহলে দেখবেন যে আপনার আফসোস লাগবে যে না, এই দোকানের থেকে দেখলাম একরকম, অন্য দোকানে দেখে আর এক রকম। আপনি কলম নিজেই অবাক হয়ে যাবেন যে এই দোকানের থেকে নিলে হয়তো ভালো হবে। তবে আমি একটা কথা বলতে চাই, যারা আসবেন ব্যস্ত হওয়ার দরকার নাই, পেরেশানি হবেন না। অনেক ভাইরা আছে কলম তাড়াহুড়ো লাগাই দেয়, আপনাকে এই কাজটা করা যাবে না। ধীরে সুস্থ ঠান্ডা মাথায় আপনাকে মালগুলো কিনতে হবে, তাহলে আপনি মাল কিনে জিতে যাবেন। আর যদি দোকানে যে তাড়াহুড়ো করেন, ব্যস্ত দেখান, তাহলে তারা ধরে নেবে কি জানেন, আপনি মাল কিনতে আইছেন বাট আপনি ব্যস্ততা। আপনাকে 2 নম্বর মাল এবং আপনাকে রিজেক্ট মাল যদি দেয় তাহলে তাদের মানে লাভটা একটু বেশি হবে। সেক্ষেত্রে আপনি বুঝতেও পারবেন না যে আপনি কোন মালটা নিছেন, এবং তারা বুঝবে যে এই লোকটাই আইছে একটু তাড়াহুড়োর জন্য, দেখে একটু নিশা মাল দেয়, একটু 2 নম্বর মাল দেয়, একে একটু রিজেক্ট মাল দেয়। হ্যাঁ, অনেক দিনের পুরনো কিছু মাল থাকে, সেগুলো আপনাকে ধরাই দিলেও আপনি বুঝবেন না। আপনি তো বলবেন যে আপনি মহা খুশি, কিন্তু যখন আপনি বাড়িতে যাবেন এবং দোকানে যাবেন, বাসায় যাবেন, তখন কলম আপনি সর্বশেষ লাস্ট টাইমে যে দোকানটা দেখাবো এটা হচ্ছে মেন ফাইনালি সর্বোচ্চ চকবাজারের মার্কেটের ভিতর বড় একটি পাইকারি দোকান। যখন আপনি এখানে আসবেন তখন দেখা যেতে সেখানে নানা ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। অনেকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে এই দোকানের অ্যাড্রেসটা দেন এবং দোকানের ঠিকানাটা দেন। আপনি চলে যাবেন ঢাকা চকবাজার পাইকারি মার্কেট মেনশন বাজার। আপনার এই যে দোকানটা দেখতে পাইতেছেন, এই দোকানের ঠিকানা হচ্ছে জালাল স্টোর। আপনি বললেই হবে যে জালাল স্টোরের দোকানে আমি যাব, বাট আপনি যদি এখানে আসেন প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণে আপনি এখানে পেয়ে যাবেন। কারো নাম বলার দরকার নাই, কোনো কিছু বলার দরকার নেই। আপনি অনেকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে এই দোকানের অ্যাড্রেসটা দেন এবং দোকানের ঠিকানাটা দেন। আপনি চলে যাবেন ঢাকা চকবাজার পাইকারি মার্কেট মেনশন বাজার। আপনার এই যে দোকানটা দেখতে পাইতেছেন, এই দোকানের ঠিকানা হচ্ছে জালাল স্টোর। আপনি বললেই হবে যে জালাল স্টোরের দোকানে আমি যাব, বাট আপনি যদি এখানে আসেন প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণে আপনি এখানে পেয়ে যাবেন। কারো নাম বলার দরকার নাই, কোনো কিছু বলার দরকার নেই। আপনি এখানে এসে আপনি মালগুলো কিনে নিয়ে যাবেন। একটা ভিডিওর ভিতরে আমি নাম্বার দিয়েছিলাম এক ভাইকে, ঠিক আছে, সে আমাকে মানে কি বলবো, এতটা আমাকে লজ্জা দিছে। বাট নাম্বার দেওয়ার পরে ওই দোকানে যায় সে আমার নাম বইলে, বাট আমি আর কিছু বলতে চাই না, সে মানে অনেক কিছু বলছে যে এরকম রবির ভাই আপনার দোকানের থেকে এই মালটা নিছে, তাকে এত টাকা ধরছেন, আমাকে এত টাকা দেন। এইটা কোন ধরনের ভাই? আপনাদেরকে ঠিকানা দেয়, সুন্দর প্রোডাক্ট নিয়ে যাবেন, মাল নিয়ে যাবেন, তারপরে যদি আবার আমাকে নিয়ে যদি আবার হেস্তা করেন তাহলে তো এরকম নাম্বার দিতে চাই না। জালাল স্টোরের দোকানে যখন আপনি আসবেন তখন দেখবেন যে আপনি হিউজ পরিমাণে মাল পেয়ে যাবেন। এই যে কস্টিপ দেখতে পেতেছেন, একটা না হাজারো কস্টিপ আছে, বিরাস হাজারো কস্টিপ আছে, হাজারো বিরাস আছে, নানা ধরনের প্রোডাক্ট, ছোটো বড়ো, কম দামি দামি সব ধরনের প্রোডাক্ট। আপনার ডেরি মিল্কের চকলেট, খেলনার আইটেম, লটারি, কোনো কিছু অভাব নেই, সমস্ত কিছু পেয়ে যাবেন। বাট অ্যাকচুয়ালি আমি যদি আর একটু ঘুরাই দেখাই যে চকলেট 5 টাকা দামের আপনার বাতি জ্বলবে, খেলে বাচ্চারা এই ধরনের প্রোডাক্ট অনেকটা বেশি খেয়ে থাকে। আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়েও বিক্রি করতে পারেন। আমি যদি আরও দোকান দেখাবো, এই যে দেখতে পাইতেছেন এখানে বললাম যে চকলেটটা আছে আপনি অন্য দোকানে পাবেন কি নাও সন্দেহ। আমি কিছু চকলেট অন্য দোকানে পাইনি। এই যে প্রোডাক্টগুলো অন্য দোকানে খুব কমই পাইছি, যদিও পাওয়া যায় কিন্তু অন্য দোকানে খুব কম পাইছি। আমি সবসময় এই দোকানের থেকে মালগুলো নিয়ে যাই। এই যে দেখেন, আপনি যখন আসবেন তখন কলম এই যে ভাইগু পেয়ে যাবেন। তো অর্থাৎ তারা দোকানে শেষমেরি করে এবং তার দোকানে থাকে আর কি বেতন হিসেবে। এই যে আমি দেখেন, আমি কলম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি, এই যে আমি দোকানে এসেছিলাম এবং
সেই দোকানে এসে আমি কোনো মাল নিয়ে যাই। এই দোকানের থেকে আমি সবসময়ের জন্য আসি ঢাকা চকবাজার। যখন আমি আসি তখন দেখা যাইতেছে সেই দোকানের থেকে এসে আমি মালগুলো নিয়ে যাই। আজকে এই ভিডিওর ভিতর করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনি কিভাবে চকবাজার যাবেন, পাইকারি মাল কিনবেন এবং কোন কোন দোকানের থেকে নিতে হবে এবং কম টাকার ভিতরে যে আপনি লাভের যে ব্যবসাটা সেটা কীভাবে করবেন এই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। দেখেন, আমি কলম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি এই যে আমি দোকানে এসেছিলাম এবং সেই দোকানে এসে আমি কোনো মাল নিয়ে যাই। এই দোকানের থেকে আমি সবসময়ের জন্য আসি ঢাকা চকবাজার। যখন আমি আসি তখন দেখা যাইতেছে সেই দোকানের থেকে এসে আমি মালগুলো নিয়ে যাই। আজকে এই ভিডিওর ভিতর করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনি কিভাবে চকবাজার যাবেন, পাইকারি মাল কিনবেন এবং কোন কোন দোকানের থেকে নিতে হবে এবং কম টাকার ভিতরে যে আপনি লাভের যে ব্যবসাটা সেটা কীভাবে করবেন এই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন ঢাকা চকবাজারের থেকে আপনি যে কোনো পাইকারি মাল এনে পাইকারি ব্যবসা করতে পারেন অল্প পুঁজি কম টাকার ভিতরে। অর্থাৎ আপনার হাতে একদম কম টাকা আছে, অল্প পুঁজি আছে, সামান্য পরিমাণ কিছু টাকা আছে, 3,000, 4,000, 5,000, 10,000, 20,000, যার যতটুকু সমর্থ আছে সেই টাকা নিয়ে আপনি কলম সুন্দরভাবে অনায়াসে ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে কলম মাল এনে আপনি দোকানে দোকানে সেল করতে পারেন, পাইকারি দোকানের এবং পাইকারি ব্যবসা করতে পারেন খুব ইজিলিভাবে। আজকে এই ভিডিওতে কলম সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।